রমজান মাসে আমরা ঘরের বউরা কিন্তু একটু বেশিই ব্যস্ত থাকি, সারা দিনই কাজ থাকে। যাদের ঘরে যদি একটা ছোট বাচ্চা থাকে তাদের কথা আর কি বলবো, তাদের তো কোনো রেস্ট নেওয়ার সময়ই পাওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকের ভিডিওটা শুরু করলাম গতকাল রাত্রে থেকে। রাত 12টা 7-8 মিনিট হবে হয়তো, তখন ওই টমেটোগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন নিচেও পড়ে গেছে, মানে তাড়াহুড়া করতে গেলে একটু ঝামেলা হবেই, কাজ বেড়ে যাবেই। তো টমেটো গুলা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর ব্লেন্ডার করে নিয়েছি। এরপর ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়ে বিচিগুলা ফেলে দিয়ে এরকম ঘন করে জাল করে নিয়েছি। দেখেন আমি কাছে থাকতেই পারছি না, ভিডিও করতে পারতেছিলাম না, এরকম ফুটে ফুটে গায়ে আসছিল। একদম ঘন হয়ে যাওয়ার পর ঠান্ডা করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। যখন টমেটোর সিজন থাকবে না তখন এই টমেটোগুলো খেতে পারবো। আর এই যে এই টমেটোগুলো খুব সুন্দর তাই না, লম্বা লম্বা আমার হাজবেন্ড নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে আগ্রা, আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন। তো আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একদম কালো হয়ে গেছে। এই আগ্রাগুলো চিনবেন যারা এগুলো খান, বিশেষ করে বরিশাল মানুষরাই এগুলো খায়। আমাদের ভোলাতে তো এগুলো কেউ খায় না। আর আগ্রা পরিষ্কার করলে হাতের অবস্থাতে একদম 12টা বেজে যায়। তো আজকে আমি আগ্রাটা রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে। ওখানে আগ্রাটা আমি বসিয়ে দিয়েছি, একটু লেট হয়ে গেছে তাই তাড়াহুড়া করার জন্য আগে বসিয়ে দিয়ে তারপর এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি করতেছি দুপুরবেলা। আজকে আসলে দুপুরবেলায় বেশিরভাগ সময় আমার তরকারিটা রান্না করা হয় রোজা। তারপরেও যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার বড় আব্বাজান অবশ্য রোজা আছে, কিন্তু ছোট আব্বাজান যেহেতু আছে ওকে খাওয়াতে হবে, তো তাই তো আলাদা করে রান্না করতে গেলে একটু বেশি প্যারা হয়ে যায়। এমনিতেই রোজার মাসে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে, ঘরের বউদের সারাদিন তো কাজই থাকে, সকাল থেকে শুরু করে একদম রাত্র পর্যন্ত। আর ঘরে একটা বাচ্চা আছে, তাদের কথা আর কি বলবো। যেমন আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, আমি সারাদিনই বলতে গেলে কাজ করি, সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত, মানে একদম শোয়া পর্যন্ত। আর এমনিতেই আমার ছোট আব্বাজান অনেক এলোমেলো করে ঘর দূর, খুব কষ্ট হয় আমার, ওকে নিয়ে অনেক গুছাতে হয় ঘর বারবার। আর এখন হয়েছে আবার রমজান মাস, এখন তো বিকেলের দিকে আবার ইফতার তৈরি করতে হয়। সব মিলিয়ে কিন্তু অনেক প্যারা রমজান মাসে আমাদের জন্য। আর আল্লাহর ইবাদত তো আছেই, রমজান মাসে তো সবারই একটু বেশি বেশি করা হয়, সেটা আর কি বলবো, সেটা তো সবাই করে ইনশাআল্লাহ। সারা দিন রোজা রাখার পর সন্ধ্যার পর কিন্তু একদমই কিছু করতে ইচ্ছে করে না। তারপর আমাদের ঘরের বউদের কিন্তু সবই করতে হয়, না মন চাইলেও করতে হয় আর মন চাইলেও করতে হয়, একদম বাধ্য হয়ে বলতে গেলে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না বান্না শেষ। এখানে আমি চপও ভেজে নিচ্ছি আর সাথে কিন্তু বুটও ভাজি করে নিচ্ছি। বুট কিন্তু আমি সবসময় ভাজি করি না রমজান মাসে, কারণ একদম অনেক গ্যাস হয় তাই। তো এই যে এগুলো হচ্ছে বেগুন চপ, বেগুনগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি বানানোর সুবিধার্থে। আর এগুলো হচ্ছে কুমড়া চপ, কুমড়ানিটা খেতে কিন্তু আমার ভালোই লাগে। আমার বাচ্চারা অবশ্য বেগুন চপটা বেশি পছন্দ করে। আমি আজকে বেগুন চপ করেছি, মিষ্টি কুমড়ার চপও করেছি, আর আমার হাজবেন্ডের পছন্দের আলু চপ করেছি একদম ঝাল ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে। কালকেই আমার হাজবেন্ড অনেকগুলো বোম্বাই মরিচ নিয়ে আসছিলেন এই আলু চপ খাওয়ার জন্য। আর বোম্বাই মরিচগুলো মাশাআল্লাহ খুব সুন্দর গ্রান ছিল। আর এগুলো দিয়েই আজকে আলু চপগুলো বানিয়েছি। দেখেন কি সুন্দর করে আলু চপগুলো শেপ দিয়েছি গোল গোল করে। আর এখন বেসনে চুবিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু বেসন আছে এগুলোর ভিতরেই কোনো রকম করে আমি ভেজে নেব। আবার গোলাতে গেলে একদম সময় লেগে যাবে, আর যেহেতু এখন সময়ও নাই তাই এভাবেই ভেজে নিলাম। আর আমি যখনই আলু চপ করি একটু ঝাল ছাড়া আমার ছোট আব্বাজানের জন্য রেখে দেই, কিন্তু আজকে একদমই মনে ছিল না, সবগুলোর সাথে আমি মরিচ মিলিয়ে ফেলেছিলাম। আমার ছোট আব্বাজান একটু জন্য রাগ হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।